এই যে মেকানিক সাহেব, এই গাড়িটা ঠিক হলে আমার গাড়িটা ঠিক করে দিও। মা এই মোবাইলটি দিতে পারি, তবে এখানে একজন মেকানিক থাকতে শুধু শুধু কেন অন্য মেকানিক ডেকে আনতে যাব? মা ও মেকানিক নয়, ও আমার ছেলে। কি মনে হচ্ছে তার উপর পড়েছে আবার লুঙ্গি? এই খবরদার, তুমি কাকে কি বলছো? তুমি জানো এই লুঙ্গিওয়ালা ভাই, উই আর সরি। আরে গ্রামের খ্যাত হলে যা হয় আর কি। আচ্ছা, তাই বলে কি শহরে এসেও লুঙ্গি পরবেন? এক্সকিউজ মি, লুঙ্গি কোনো গ্রামের পোশাক নয়, লুঙ্গি হচ্ছে বাঙালির পোশাক। আমি একজন বাঙালি হয়ে শহরে থাকি বা গ্রামে। আপনাদের যদি সাহায্য চাওয়ারই দরকার ছিল তাহলে বিনয়ের সুরে কথা বলতেন। আপনাদের উদ্দেশ্যই ছিল মানুষকে অপমান করা। এছাড়া আমার ছেলে চাইলে তোমাদেরকে শাস্তি দিতে পারে, কিন্তু আমি তা চাইবো না। যেহেতু শুনালেন না, জানেন আমার ভাইকে, আমার ভাই যদি চায় না তাহলে আপনাদেরকে 1 সেকেন্ডে সোজা বানিয়ে দিবে। আচ্ছা, ওসি মানে থানার প্রধান। ও রফিক সাহেব আপনার ভাই? আরে বাহ, আমার ভাইকে তো দেখছি চিনিস। আবার ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার ভাইকে আমি এখানে ডাকছি, দেখি কতটুকু সোজা বানাতে পারে। ঠিক আছে, আমি ব্রিজের নিচে আছি, আপনি একটা কাজ করুন, একটা গাড়ি নিয়ে চলে আসুন। হ্যাঁ এক্ষুনি। ঠিক আছে। পিয়া, কি ব্যাপার, তুই এখানে কি করিস? তোমার বোন নাকি আমার ছেলে। কি বলছেন স্যার, এসব কে বলেছে? কে আবার? তোমারই বোন। আমি লুঙ্গি পরেছি বিধায় আমাকে বলছে আমি নাকি। তার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, পারলে আপনি তাকে ক্ষমা করে দিন। না না রফিক সাহেব, আমি জানি আপনি কেমন মানুষ, আমার কাছে আপনার ক্ষমা। ভাইয়া, তুমি ওই ছেলেকে স্যালুট কেন দিলে? আর সারো বা কেন বললে? তুমি জানো ওকে? ওটাম না যে উনি তোমাদের প্রধান। আমি যদি জানতাম তাহলে এরকম ব্যবহার কখনোই করতাম না। ব্যাপার এখানে প্রধান চাকরি যেত। ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তাকে চিনতে পারিনি। আর স্যার প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসলে চাইতে হবে না, আসলে ব্যাপারটা চেনা অচেনার নয়, ব্যাপারটা হচ্ছে ভালো ব্যবহার করা। আমি বড় স্যার বিধায় আমার সাথে রফিক সাহেব, তাহলে আমরা আসি। বাবা চলো। এনে আমার বাইকটা পার্কিং করে দিস। এইগুলো কোন ধরনের অসভ্য তুমি? আমাকে চাবি কেন দিতেছেন আপনি? তো চাবি দেবো না কি করবো? আমার আসলে তো এই কোম্পানির সিও। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ওর কি দরকার। কেন এটা ধরো, আমাদের গাড়িটা পার্কিং। কোম্পানির বসের সঙ্গে ডিল করতে যাচ্ছি, ডিলটা যদি ফাইনাল হয়ে যায় না তাহলে আমরা এই কোম্পানির বস হয়ে যাব, তারপর প্রত্যেকদিন তোমাকে এরকম টিপস দিতে পারবো। ঠিক আছে, তুমি আপাতত কাজ করে আমাদের ভালো লাগবে এবং আমাদের কোম্পানি প্রফিটও করতে পারবে। থ্যাংক ইউ। তাহলে চলুন আমরা ডিলটা কনফার্ম করি। ফাইনাল তো অবশ্যই করব, কিন্তু Hey guys, all good? Yeah bro, আমি এই কোম্পানির সিইও, আই এম দ্য ওনার অফ দিস কোম্পানি। এই বসছেন কেন? আমি তো আপনাদেরকে বসতে বলি। যে আপনি এত বড় কোম্পানির মালিক, আর তাছাড়া আপনি এমনভাবে ছিলেন, আর আপনার পোশাক আশাক দেখে কখনোই মনে হয়নি যে আপনি এত বড় একটা। আমি এই কোম্পানির মালিক, আমার যা ইচ্ছা আমি সেটা পড়তে পারি, তাতে আপনার কি সমস্যা? আর আপনারা এইভাবে মানুষের কাপড় চোপড় দেখে তাকে জাজ করেন। এর সাথে ডিলটা ক্যান্সেল করবেন না? আমরা এই ডিলটা কনফার্ম করার জন্য ব্যাংক থেকে অলরেডি 20 লক্ষ টাকা লোন করেছি। এই ডিলটা যদি কোনোভাবে ক্যান্সেল হয়ে যায়। আমরাও রাগ করতাম। স্যার প্লিজ আপনি এই ডিলটা ক্যান্সেল করবেন না। আপনি যদি এই ডিলটা ক্যান্সেল করেন না তাহলে আমাদের কোম্পানি অনেক লসের মুখে পড়ে যাবে। স্যার এই ডিলটা নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন, আপনি যদি ডিলটা ক্যান্সেল করেন তাহলে আমাদের স্বপ্নগুলো পূরণ হবে না স্যার। আই এম রিয়েলি সরি। আমি আপনাদের চাচ্ছি স্যার, আমাদের আর একটা বার সুযোগ দেন স্যার। টাকার অনেক দেমাগ আপনাদের, তাই না? এই টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কিনতে চান, মানুষকে মানুষ হিসেবে সম্মান করেন। আর এখন আপনারা এখান থেকে যেতে পারেন, এই ডিলটা আমি আপনাদের সাথে করতে পারছি না। স্যার একটা লেফট